যে হুঁশিয়ারটা দেখছেন এইটা দেখে কিন্তু বলিউডের ববি দেওয়াল বলেন আর রণবীর কাপুর বলেন সবাই কিন্তু জিরো হয়ে গেছে গা, প্যান পর্যন্ত কাইপে গেছে গা। নেক্সট টাইম যদি সিনেমা করবার যায় সাকিব খানের কাছে শিখতে হইব। সাকিব খানের সিনেমা দেখে ইউনিভার্সিটির স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা, সুন্দর রমণীরা এইভাবে ছবি তুলতেছে। সবাই একটা কথাই, বরবাদ সিনেমা পারফেক্ট সিনেমা। 5,000 টাকা যদি হইতো তাও আমরা এটা দেখতাম। শুধুই আমার বাংলাদেশের কেরিয়ারে যত সিনেমা ছিল, শাকিব খান বলেন, শাকিব খান ছাড়া ব্যতীত অন্য হিরো যত সিনেমা আছে, মানে এক কথা বাংলা সিনেমা ইতিহাসে এই বরবাদের গল্পের সাথে, মেকিংয়ের সাথে, ক্যামেরার সাথে, পুরো A to Z কোনো কিছুর সাথে মিল নাই। মানে বরবাদ প্রপারলি ডিফারেন্ট একটা সিনেমা। এবার আমি আসি বলিউডের সিনেমা। এই বলিউডের কথা বলেন, তামিল বলেন, তেলুগু বলেন, মালায়ালাম বলেন, কানাডা বলেন, কোনো কিছুই মিল নাই। আমি জানি ভাই অনেকে বলবে কেউ ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, আয়া কইব কি সাইলেন্স। এই যে সাইলেন্সটা দিচ্ছে এটা অ্যানিমেলের ওই যে ভিলেন আছে না আব্রাহাম, ওই যে সাইলেন্সটা ওই কিন্তু এইভাবে দেয় নাই, ও কিন্তু সাইলেন্সটা দিচ্ছে ঠিক এইভাবে, মানে বোবাই ছিল, কথা বলতে পারে না, যে 1 মিনিট সাইলেন্ট থাকো এবং সবাই চলে যাও। আর শাকিব খানের যে হুঁশিয়ারটা দেখছেন এইটা দেখে কিন্তু বলিউডের যে আব্রাহাম খান, যে ববি দেওয়াল বলেন আর রণবীর কাপুর বলেন সবাই কিন্তু জিরো হয়ে গেছে গা, প্যান পর্যন্ত কাইপে গেছে গা। নেক্সট টাইম যদি সিনেমা করবার যায় তাহলে ওকে উপর লেভেলে ভাবতে হবে, সাকিব খানের কাছে শিখতে হইব, ঠিক আছে। আর সাকিব ভাই যে ইয়ার সাইলেন্স ব্যাপারটা কি বুঝছেন, তাহলে কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিংয়ে। আরও একটা কথা বলি, যখন ববি দয়ালে যে আপনার অ্যানিমাল মুভিতে যে সাইলেন্সটা দিচ্ছিল এইভাবে, তখন তো এটা ট্রেন্ডিংয়ে ছিল না। কোন একটা সুন্দরী রমণীর হতে এরকম সাইলেন্স দিতে দেখি নাই। অথচ সাকিব খানের সিনেমা দেখে ইউনিভার্সিটির স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা, সুন্দর রমণীরা এইভাবে ছবি তুলতেছে কেন ভাই? তার মানে কি, যে ব্র্যান্ড তো ব্র্যান্ডই। তো সাকিব খান দেখাই দিছে কীভাবে করতে হয়। অ্যান্ড আরও আসি লাস্টে ওই যে আপনার যে অ্যাকশনটা ছিল ক্লাইম্যাক্সটা পাহাড়ের উপরে, আমার মনে হয় না যে আমার লাইফে যতগুলো সিনেমা দেখছি, বাংলা বলেন, তামিল বলেন, তেলুগু বলেন, মালায়ালাম বলেন, কানাডা বলেন, কোন ইন্ডাস্ট্রিতে এরকম আমি সিন দেখি নাই। হ্যাঁ, পাহাড়ে শ্যুট করছে, বাট ক্লাইম্যাক্সটা যেভাবে জমাইছে এইভাবে কিন্তু হয় নাই, ঠিক আছে। আর এখন পর্যন্ত আমি একটা অডিয়েন্সও দেখলাম না যারা বললো যে বরবাদ সিনেমা এটা কপি বা রিমেক, কেউ বলে নাই। সবাই একটা কথাই, জীবনে কোনো প্রথম একটা সিনেমা দেখলাম যে সিনেমা আমি 500 টাকা না 1500 টাকা দিয়ে 3000 টাকা যদি ওটা আমার পয়সা উঁচু কেন ভাই? তারা কি জগা খিচুড়ি? তারা কি বুঝে না? তাকে কি মাথার নলেজ নাই গা? 1 জন 2 জন তো আর কয় নাই গা, সবগুলো কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরাই কইছে যে না হ্যাঁ বরবাদ সিনেমা পারফেক্ট সিনেমা এবং ভালো একটা সিনেমা, পয়সা উঁচু সিনেমা। ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে এই সিনেমার টিকিটের মূল্য যদি 500 টাকা থেকে যদি 2000 হতো তাহলে কী বলতেন? একটা কথাই বলছে যে 5000 টাকা যদি হইতো তাও আমরা এটা দেখতাম বা আমাদের পয়সা উঁচু। কেন? তো একটা কথা বলি, ওই 2 4 জন 5 জন 6 জন আসবে, একটু আলোচনা থাকার লেগে একজনের পচাইবো, এটাই স্বাভাবিক। বাট এগুলো করে লাভ নাই। শাকিব খানের শত্রু অভাব নাই, আর মেগাস্টার তো মেগাস্টার, ওনার তো শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। ওনার যেমন জনপ্রিয়তা আছে ঠিক কিছু পাবলিক আছে ওনারা নামানো লেগে কোনো লাভ নাই। শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করবে আমরা ঠিক তখনই শাকিব খানকে আলোচনায় রাখবো, যে টপিকটা নিয়ে সমালোচনা করবে সেই টপিকটা নিয়ে আমরা